আজকাল একটা জিনিস খেয়াল করেছেন, মানুষ এখন আর কাউকে হারায় না। মানুষ আগে সম্মান হারায়, তারপর ধীরে ধীরে মানুষটাকেই হারিয়ে ফেলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? যখন কেউ আপনাকে ছোট করতে শুরু করে, সে একদিনে করে না, ধীরে ধীরে করে। হাসতে হাসতে করে, ভালোবাসার অভিনয় করতে করতেই করে। আজ একটা গল্প বলি, রূপকথা না, কিন্তু এমন একটা গল্প যেটার ভিতরে হয়তো আপনি নিজের জীবনের কিছু অংশ খুঁজে পাবেন। এক বাবা ছিল, সারা জীবন ইট বালি সিমেন্টের সাথে যুদ্ধ করে একটা বাড়ি বানিয়েছিল। স্বপ্ন ছিল ছেলে একদিন সেই বাড়িতে শান্তিতে থাকবে। ছেলেও ছোটবেলায় বাবাকে হিরো ভাবত। কিন্তু সমস্যা হলো, মানুষ বড় হওয়ার সাথে সাথে অনেক সময় তার হৃদয় বড় হয় না, শুধু অহংকার বড় হয়। ছেলেটা ধীরে ধীরে বাবার গায়ের সিমেন্টের গন্ধে লজ্জা পেতে শুরু করলো। কারণ সমাজ তাকে শিখিয়েছে, দেখতে দামি হও, তাহলেই তুমি মূল্যবান। তার স্ত্রী আসার পর বিষয়টা আরো বদলে গেল। কারণ কিছু মানুষ থাকে যারা আপনাকে সরাসরি অপমান করবে না, তারা শুধু এমনভাবে আচরণ করবে যাতে আপনি নিজেই বুঝে যান আপনি এখানে আনওয়ান্টেড। বাবা, আসার আগে জানিয়ে আসবেন, গেস্ট থাকলে না আসাই ভালো। এই কথাগুলো শুনতে ছোট, কিন্তু সাইকোলজিক্যালভাবে এগুলো একজন মানুষকে ধীরে ধীরে ইনভিজিবল বানিয়ে দেয়। তারপর একদিন ছেলের জন্মদিনে বাবা একটা পুরনো ঘড়ি উপহার দিল। ঘড়িটা দামি ছিল না, কিন্তু ওটার ভিতরে ছিল স্মৃতি। আর এই জেনারেশনের সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? এরা জিনিসের দাম বোঝে, কিন্তু মূল্য বোঝে না। সেদিন ছেলেটা সবার সামনে বাবাকে আঘাত করলো, একবার, দুইবার, তিনবার। আর বাবা শুধু গুনছিল। কারণ কিছু মানুষ রাগ করলে চিৎকার করে না, চুপ হয়ে যায়। আর মানুষ যখন সম্পূর্ণ চুপ হয়ে যায়, তখন বুঝবেন তার ভেতরে কিছু একটা মরে গেছে। পরের দিন সকালে বাবা চুপচাপ পুরো বাড়িটা বিক্রি করে দিল। কারণ মাঝে মাঝে মানুষ প্রতিশোধ নেয় না, সে শুধু নিজের মূল্যটা ফিরিয়ে নেয়। আর সবচেয়ে পেইনফুল ট্রুথ কি জানেন? যাদের জন্য আমরা সবকিছু স্যাক্রিফাইস করি, তারাই অনেক সময় ভাবতে শুরু করে আপনি তো এমনিতেই এটা করার জন্য বর্ন ছিলেন। এই পৃথিবীতে সবাই আপনার ভালোবাসা রিমেম্বার করবে না, কিন্তু সবাই আপনার ভ্যালু ক্যালকুলেট করবে। তাই লাইফে একটা জিনিস মনে রাখবেন, নিজেকে কখনো এত চিপ বানাবেন না যাতে মানুষ আপনাকে ব্যবহার করেও গিল্ট ফিল না করে। মেন্টাল স্ট্রেংথ মানে রাগ না করা না, মেন্টাল স্ট্রেংথ মানে কখন কোয়াইটলি চলে যেতে হয় সেটা বুঝতে পারা। কারণ সব যুদ্ধ জিতে থাকতে হয় না, কিছু যুদ্ধ থেকে বের হয়ে আসাটাই আসল ভিক্টরি। আর হ্যাঁ, যারা আপনাকে সত্যি ভালোবাসে, তারা কখনো আপনাকে লজ্জা হিসেবে হাইড করবে না। নিজের ভ্যালু ভুলে যাবেন না, কারণ পৃথিবী আপনাকে ঠিক ততটুকুই সম্মান দেবে যতটুকু আপনি নিজেকে দেন।